হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো বাড়িওয়ালা মেয়ের সাথে প্রেম। আপনারা তো বুঝতে পারছেন আজকের লাভ স্টোরিটা কি পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমরা গ্রাম থেকে যেহেতু শহরে নতুন এসেছি, আর নতুন আসার কারণে শহরে তো ওরকমভাবে কোনো কিছু বুঝতে পারি না, ঠিক মতো কোনো কিছু ওরকম খুঁজেও পাই না। তো আমার এক কাছের বড় ভাইয়ের মাধ্যমে একটি বাসা ভাড়া নিই আমরা। তো আমরা একটু সকালবেলায় গেছিলাম, আমরা যেহেতু অনেক গোছগাছ করতে হবো, তো অনেক জিনিসপাতি নিয়ে গেছিলাম। তো আমরা সে বাসাতে উঠি। বাসাটা ছিল ২ তলা একটি বিল্ডিং। তো তারা নিচের তলাতে থাকে আর উপরের তলা ভাড়া দিবে, তো আমরা উপরের তলাতে উঠি। তো সন্ধ্যার দিকে বুঝতে পারলাম যে আমাদের দরজার সামনে থেকে কে জানি বারবার নক করতেছে। তো দরজার সামনে গিয়ে দরজাটা খোলার সাথে সাথে দেখতে পারলাম একটি মেয়ে, সে দাঁড়িয়ে আছে। তো আমি তাকে জিজ্ঞেলাম যে কি সমস্যা, কিছু বলবে কিনা। তো সে বলতেছে সে নাকি বাড়িওয়ালার মেয়ে। তো নতুন আমরা দেখে তো সে ঘুরতে আসে আমাদেরকে সবাইকে দেখতে। তো তাকে বলি আচ্ছা ভিতরে আসেন, বসেন। তো এরকম ভাবে তার সাথে কিছুক্ষণ গল্প করে ওই জায়গায়। তো আমরা গ্রামের বাড়িতে কই থাকি আমরা, তো এগুলা সে প্রশ্ন করতেছিল আর তার সাথে এগুলা নিয়ে কথা বলতেছিলাম। তো ওই দিন সে চলে যায়। তো সন্ধ্যার দিকে আমি একটু ছাদে যাই। তো ছাদে গিয়ে ছাদের এক পাশে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। তো দাঁড়িয়ে থাকি আর নিচে একটি খেলার মাঠ রয়েছে, আর সেই খেলার মাঠটি দেখতে থাকি, কারণ সেই খেলার মাঠে অনেকেই খেলাধুলা করতেছে। তো আমিও কিছুক্ষণ এরকম ভাবে ছাদে থাকতে থাকতে হঠাৎ করে খেয়াল করলাম যে সেই মেয়েটি সেও আস্তে আস্তে ছাদের দিকে আসতেছে। তো সে আসার পর সরাসরি আমার এখানে যাই। তো যাওয়ার পর আমাকে বলে যে আমি কোন ক্লাসে পড়ি আর আমার নাম কি। তো আমি তাকে বলি এগুলো আপনাকে কেন বলতে যাব, তো সময় হলে আপনি আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। তো সে বাবার বলতেছিল, তো তার কারণে আমি তাকে সব কিছু বলে দিই। তো সে আমাকে বলে আচ্ছা আপনি তো শহরে নতুন আইছেন, তো তাহলে আপনি তো আমার কলেজে ভর্তি হতে পারবেন। তো আপনার ভর্তি হতে যা যা লাগে সব কিছু আমি করে দেবো। তো তার এই কথাটা শুনে আমার অনেক ভালো লাগে, কারণ এই যুগ তার কথা। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।